ওপর মহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় অনেক জঙ্গি নাটক। এসব করে পদোন্নতি বাগান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আবার প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েন অনেকে। গুম খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরে যেতে পারেনি অনেকে। গত ১.৫ দশকে গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করত বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলে দেওয়া হতো অনেকের মরদেহ। গুম বিষয়ক কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। কমিশন বলছে, গুমের শিকার অনেক ব্যক্তিকে গুলি না করে ইনজেকশন প্রয়োগে হত্যা করা হয়। মরদেহ নিশ্চিহ্ন করতে জ্বালিয়ে দেওয়া হয় ইটের ভাটায়। এছাড়া ট্রেন ও বাসের নিচে ফেলে হত্যার পর সাজানো হয় দুর্ঘটনার নাটক। এই বর্ণনাগুলো যারা প্রত্যক্ষদর্শী তাদের এবং ওই অপারেশনে যারা যারা ছিলেন উপস্থিত তাদের মধ্যকার কথা, কিন্তু এটা কিন্তু ভিকটিমদের না, এটা যারা পারপিট্রেটর বা ওই টিমের মধ্যে অন্তর্ভুক্ত ছিল যে সমস্ত সৈনিক বা জুনিয়র অফিসাররা, তাদের বক্তব্য নয়। আবার গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা করায় অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়। প্রতিবেদন বলছে, অনেক অফিসার নিরুপায় ছিলেন কারণ তাদের বাধ্য করা হয়। তারা এই ধরনের কাজে জড়িত ছিল এই কিলিং অপারেশনের মধ্যে, তাদেরকে তো নানাভাবে পুরস্কৃত করা হতো। যেমন ধরেন যে তারা বিভিন্ন অ্যাওয়ার্ডের যেটা আছে পুলিশের, পিপিএম, বিপিএম বার, এগুলো পাওয়ার ক্ষেত্রে, প্রাইস পোস্টিং পাওয়ার ক্ষেত্রে, তারপরে হচ্ছে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে, এই বিষয়গুলো ব্যাপকভাবে অর্থবিত্ত প্লট পাওয়া। বিগত আওয়ামী লীগ সরকারের দায়মুক্তির সংস্কৃতি ও কাঠামো এখনো বহাল আছে, যা তদন্তে বাধা তৈরি করছে, বলছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।